মারিফাত এটা যদি না থাকে, কথা বল, তাহলে এই পৃথিবীর মধ্যে এই জ্ঞানের বাইরে যদি অন্য কোনো জ্ঞান, বিশাল তার ডিগ্রি শেষ নাই, পুরো বিশ্ববিদ্যালয় পেটের মধ্যে আছে, কিন্তু ইলমে মারিফাত কি নাই। আপনি কি একটু জোরে বলতে পারেন? সব জ্ঞানই তার কাছে কি আছে, কিন্তু ইলমে মারিফাত কি নাই। ইলমে মারিফাত কাকে বলে? ইলমে মারিফাত হচ্ছে ওই জ্ঞানটা, যে জ্ঞান অর্জিত হলে, যে জ্ঞানটা অর্জন করা হলে আল্লাহর পরিচয় সহজ হয়ে যায়, বিভেদ জ্ঞান সহজ হয়ে যায়। যে জ্ঞানটা আসলে পরে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা নেক, কোনটা বদ, ভালো আর মন্দের মাঝখানে দেয়াল তৈরি হয়ে যায়। ইলমে মারিফাত হচ্ছে এমন একটা জ্ঞান, যে জ্ঞানটা পাইলে পরে একজন ব্যক্তি এক আধ্যাত্মিক জগতের মহাসমুদ্রের মধ্যে সেখানে সাঁতার কাটতে থাকে। কি কাটতে থাকে? সাঁতার কাটতে থাকে। সম্মানিত সুধী, এ কারণে আমাদের জীবনে সমস্ত মহান ব্যক্তি যারা আউলিয়া আমরা যাদেরকে বলে থাকি, ইলমে মারিফাতের সেই অংশ হিসাবে আপনাদের কাছে আজকে একটি মেসেজ দিয়ে যাব। আপনারা সবাই মিলে আমার সাথে এই মেসেজটা, আমি যেটা বলছি সেটা আপনারা যদি 2 বার উচ্চারণ করেন আমি খুশি হব। কয়বার? 2 বার। আবার বলেন কয়বার? 2 বার। আমি উচ্চারণ করি, আপনারা পড়বেন। লাউলা সানাতান লাহালাকা নওমান, লাউলা সানাতান লাহালাকা নওমান। অর্থ হলো, যদি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন যে আমার জীবনে যদি আমি 2টি বছর না পেতাম, 2 বছর যদি আমার জীবনে আমি না পেতাম। তিনি জন্ম নিয়েছেন 80 হিজরি সনে, ইন্তেকাল করেছেন 150 হিজরি সনে। তার মানে 70 বছর বয়স পেয়েছেন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদের সংখ্যা হলো প্রায় 4500। সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদের সংখ্যা হলো 80 জন। কয়জন? 80 জন। আর আমাদের ইমাম আবু হানিফা, ইমাম আযম রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদের সংখ্যা কত? 4500। সাধারণ নয়। 21 জন সাহাবীকে তিনি দেখেছেন, 8 জনের কাছে হাদিস তিনি গ্রহণ করেছেন, বাকি সব তাবেঈন যারা সাহাবায়ে কেরামকে দেখেছেন, এই বড় বড় মাপের উস্তাদগুলো যারা পেয়েছেন, সেই উস্তাদদের যারা পাইলেন, আপনি তাদেরকে বিধানগুলি দেখাচ্ছেন। ইমাম আবু হানিফা কিছুই না, কথা বল না, মন যা আসে তাই, মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর, কথা বল না, মন যা আসে আপনি তাই বলবেন, তা তো কখনো হয় না। একটু দরুদ শরীফ পড়তে পারি? সাল্লাল্লাহু আলাইহি হাজিরিন, আমি আপনাদের কাছে ইমাম আবু হানিফা সম্পর্কে বলছি। তার উস্তাদের সংখ্যা কত? 4500। সবার কাছ থেকে আওয়াজ আসলো না। আমি তো বীরের, যিনি এদেশে ইসলামের জন্য জীবন উজাড় করেছেন, আল্লামা আবুল বাশার পীর সাহেব রাহমাতুল্লাহি আলাইহির মতো ব্যক্তি, যার তৈরি করা মাঠে আমি কিন্তু বক্তব্য দিচ্ছি। কথা বলেন, একটা সুন্নিয়তের মাঠে আমি বক্তব্য দিচ্ছি। তবে এটা নিশ্চিত আমি কিন্তু কোথাও ছাড়ি না, কথা বলে এখানেই যাই, যে অঙ্গনে যাই, সত্য কথাটি বলবার জন্য আমি হাজার চেষ্টা করি। তারা আজ পর্যন্ত আমার মুখটা বন্ধ করতে পারে না। কথা বুঝতে পারছেন? জি, আর ফুলতলি দরবারে উনি শুনেছেন। এগুলো মনে রাখবেন। আজকের ছেলেপেলেরা কিছুই লেখাপড়া জানে না, যতটুকু জানে ওই তরে টক্কা, পরীক্ষা পাস, কোরআন হাদিসের গভীরে তারা পৌঁছে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতো ব্যক্তি 4500 উস্তাদ পেলেন। 4500 উস্তাদ কি 1-2 জন? 4500 উস্তাদ হিসাবে
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যাদেরকে গ্রহণ করলেন নিশ্চয়ই তারা সাধারণ ব্যক্তি না, জগতের মধ্যে সাধারণ ব্যক্তি নয়, বরং তারা হলেন জগৎ বিখ্যাত একজন বড় আলেমের দিন, যারা সাহাবায়ে ইকরামকে দেখেছেন, সাহাবায়ে ইকরামের আদর্শকে নিজের চোখে যারা অবলোকন করেছেন, এই ধরনের মহান ব্যক্তিরা হলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শ্রদ্ধাভাজন উস্তাদ বৃন্দ। সেই উস্তাদ বৃন্দ যিনি পেয়েছেন, ইমাম শাফি পাইলেন 80 জন, আর উনি পাইলেন কত? 4,500। 4,500 উস্তাদের মধ্যে 2-4 জন আহলে হাদিস পাইলে তো একেবারে অবস্থা খারাপ হয়ে যেত। কি কোন ঠিক? হ্যাঁ, নাভির নিচের হাত বাঁধা থেকে বুকের উপরে আসাটা এটা বহু দূর নয়, কাছাকাছি চলে আসতো। কথা কি বুঝতে পারছেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আর ইমাম শাফি যেদিন ইমাম আবু হানিফা ইন্তেকাল করেছেন, সেদিন ইমাম শাফি জন্ম নিয়েছেন। কথা বুঝতে পারছেন? জন্ম আর মৃত্যু, ইমাম আবু হানিফার ইন্তেকাল আর ইমাম শাফির কি জন্ম। আসেন আমি এই 4জন ইমাম নিয়ে কথা বলবো, তবে তার আগে আরেকটু কথা বলবো। আমি তো বলতে চেয়েছি যে আজকের যে দরবার, এখানে যারা আজকে পড়ছে এরা কারা? এই দরবারের এই মাহফিল গুলো যদি না থাকতো, যারা আজকে মাঠে ময়দানে বিচরণ করছে বিভিন্ন নামে, তাদের দ্বারা প্রথম এই জমিনের মধ্যে ইসলাম আসে নাই, তাদের দ্বারা ইসলাম প্রথমে জমিনে আসে নাই। জমিনে ইসলাম এসছে শাহ জালাল ইয়েমেনি রাহমাতুল্লাহ আলাইহির সময়, তখন এরা ছিলেন না। এদের মুরব্বীরা ছিলেন 1400-1500 মাইল দূরে। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, অতএব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি 4,500 ওস্তাদ পেয়ে, যার জ্ঞান ভান্ডার এত বড় প্রশস্ত, তিনি তার জীবনে বলছেন লাউলা সানাতান লাহালাকা নুমান। আরেকবার একটু বলেন তো, লাউলা সানাতান লাহালাকা নুমান। সানাতান মানে 2 বছর, হালাকা মানে ধ্বংস হয়ে যাওয়া, নুমান মানে নুমান ইবনে সাবিত ইমাম আবু হানিফার নাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, যদি আমার জীবনে 2টা বছর না পেতাম, তাহলে 4,500 উস্তাদের কাছে আমি যে জ্ঞান অর্জন করেছি সবগুলো ধ্বংস হয়ে যেত, সব জ্ঞান ভান্ডার ধ্বংস হয়ে যেত, আমি বেঈমান হয়ে যেতাম, আমার মধ্যে ঈমান থাকতো না, যদি 2টা বছর আমার জীবনে না আসতো। কয়টা বছর? 2টা বছর। তাহলে উনি 70 বছরের জীবনের মধ্যে তিনি মূল্যায়ন করছেন 2 বছর। আবার বলেন, 70 বছরের মধ্যে তার কাছে গুরুত্ববহ মনে হয়েছে কি? 2 বছর। 2 বছর। আবার বলেন, লাউলা সানাতান লাহালাকা হালাকা, ধ্বংস হয়ে যেত। লাউলা সানাতান লাহালাকা নুমান, তার মানে কি? উনি বলছেন, আমার জীবনের 2টো বছর আমি 2 জন আল্লাহর ওলি পেয়েছি, তাদের হাতে আমি বায়াত দিয়েছি। সুবহানাল্লাহ। একজন হলেন বাবা, আরেকজন হলেন ছেলে। ছেলে যিনি, পুত্র যিনি, তার নাম হলো হযরতে জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি, আর বাবা যিনি, তিনি হলেন হযরত ইমাম বাকির রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। এই 2 আওলাদে রাসূলের কথা বল না, এই 2 জনের শাগির্দ হওয়ার তিনি 2 বছর সৌভাগ্য অর্জন করেছেন। উনি বলছেন, যদি এই 2 জনকে আমি না পাইতাম, 2টা বছর যদি তাদের দরবারে না থাকতাম, না ঘুরতাম, হালাকা নুমান, আমার 4,500 উস্তাদের কাছ থেকে আমি যে জ্ঞান অর্জন করেছি তার কোনোটাই টিকত না, সব ধ্বংস হয়ে যেত, সবগুলো নষ্ট হয়ে যেত। আমি কি বুঝাতে পারছি বাবা? আপনি কি বুঝতেছেন? এই মাঠ থেকে খালি হাতে যাবেন না, খবর। কথা বুঝতে পারছেন? এখানে কিছু